হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফ এবং আপনারা দেখছেন এস এক্সেল চ্যানেল। আমরা ডেটাবেস নিয়ে রেগুলার যারা কাজ করি তারা কন্টিনিউ ভি লুকআপ, এক্স লুকআপ এটা নিয়ে আমরা রেগুলারলি কাজ করে থাকি। তো এটার একটি আপগ্রেড ফর্মুলা আছে এক্সেলে, এমএস এক্সেলে, তার নাম ইন্ডেক্স ম্যাচ। সো আজকে আমরা এই ইন্ডেক্স ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। ইন্ডেক্স ম্যাচ কীভাবে কাজ করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কিছু একটা দেখব। সো আমাদের এখানে একটি ডেটা আছে। সো ডেটাতে কান্ট্রি, সেলস এবং প্রফিট আছে। উপরে আমরা কিছু ড্রপ ডাউন করেছি। ড্রপ ডাউনের মধ্যে কান্ট্রি আছে এবং সেল অথবা প্রফিট আছে। সো আমি যদি একটি কান্ট্রি সিলেক্ট করি, দ্যাট ইজ ফ্রান্স। ওকে, আমি যদি ফ্রান্স সিলেক্ট করি, এখন এখানে কোনো রেজাল্ট আসছে না, রেজাল্ট শো করছে না। সো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের সেল 609683 অ্যান্ড প্রফিট 70067। সো আমরা ফ্রান্সের যদি আমি এখানে ফ্রান্সটাকে হাইলাইট করে দিই। সো আমরা ফ্রান্সের সেল দেখি। সো সেল দেখতে পাচ্ছি, রেজাল্ট চলে আসছে 609683 আর প্রফিট 70067। ওকে, এই কাজটা আমরা কিভাবে ইন্ডেক্স ম্যাচটা করব সেটা আজকে শিখব। ওকে, সো সেম ডেটা আমাদের এখানে আছে, কান্ট্রি আছে, সেল, প্রফিট, বাট এখানে ড্রপডাউন লিস্টটা নেই। সো প্রথমত আমরা ড্রপডাউন লিস্ট তৈরি করব। ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা আগেই শিখেছিলাম আমার আগের একটি ভিডিওতে। সো ডেটা মেনু বার থেকে ডেটা টুলবারে ডেটা ভ্যালিডেশনে যাব এবং সেটিংস অ্যালাউ করব লিস্ট এবং সোর্সকে আমি দেখিয়ে দিব। সো টোটাল কান্ট্রি নেম, দেন ওকে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি নেমগুলো চলে এসেছে এবং সেলস অথবা প্রফিট যে কোনো একটি আমি এখানে চুজ করব। সো সেমভাবে আমরা ডেটা ভ্যালিডেশন, লিস্ট এবং এখানে আমি ডিরেক্ট সেলস কমা প্রফিট। ওকে, আমি লিখে দিলাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে সেল এবং প্রফিট চলে আসছে এবং এখানে একটি কাজ করেছি আমি, টোটাল সেল আর টোটাল প্রফিট একটি কাজ করতে পারতাম, ইকুয়াল দিয়ে এখানে দিয়ে দিলেই আমি এখানে সেল বা প্রফিট লিখলে এখানে চলে আসতো। এটা না করে আমি কি করেছি, আমি এখানে টোটাল লিখেছি অ্যান্ড নট অফ ইন্টিগ্রেশন স্পেস ইউজ করেছি এবং অ্যান্ড দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিয়েছি। সো টোটাল চলে আসছে। এখানে আমি সেল বা প্রফিট লিখলে এখানে টোটাল সেল অথবা টোটাল প্রফিট শো করবে। ওকে, এবার আমরা আমাদের ইন্ডেক্স ম্যাচিংয়ের লজিকটাতে চলে যাই, যার মাধ্যমে আমি এখান থেকে কান্ট্রি এবং কান্ট্রি চুজ করব ড্রপডাউনের মাধ্যমে এবং তার সেল অথবা প্রফিটটা এখানে দেখতে পাবো। সো প্রথমেই আমরা কাজ করব ইকুয়াল ইন্ডেক্স করব। আমরা প্রথমে ইন্ডেক্স করতে হবে। সো ইন্ডেক্স, দেন এখানে আসছে অ্যারে। অ্যারেটা হলো আমাদের টোটাল সেলটা। ওকে, অ্যারেটা টোটালটাকে সিলেক্ট করে দিলাম অ্যারে কমা। এবার ইন্ডেক্সের ফর্মুলা থেকে আমরা ডিরেক্ট ম্যাচ ফর্মুলাতে চলে যাব। সো ম্যাচ দেওয়ার পরে বলছে লুকআপ ভ্যালু। সো আমাদের লুকআপ ভ্যালুটা কী হবে, আমরা কার সাথে লুকআপ করব। প্রথমে আমি কান্ট্রিকে লুকআপ করব, দেন কমা লুকআপ অ্যারে। সো লুকআপ অ্যারে টোটাল কান্ট্রিটাকে সিলেক্ট করব, কান্ট্রি কলামটাকে সিলেক্ট করব, দেন কমা দিলে আমাদেরকে বলছে যে লেস দেন এক্সাক্ট ম্যাচ আর গ্রেটার দেন। সো আমি চুজ করব এক্সাক্ট ম্যাচ, সিলেক্ট করে ডাবল ক্লিক করতে পারি অথবা আমরা ট্যাব ইউজ করতে পারি। দেন ব্র্যাকেট ক্লোজ, এগেইন কমা অ্যান্ড এগেইন ম্যাচ। সো ভি লুকআপ বা এক্স লুকআপের থেকে একটা পার্থক্য হলো আমরা ভি লুকআপে একটা কলামের একটা রেজাল্ট পাওয়ার জন্য একটি ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু ইন্ডেক্স ম্যাচিংয়ে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ এইটা আমরা মাল্টিপল লজিক দিতে পারি এবং মাল্টিপল ফর্মুলার মাধ্যমে আমি রেজাল্টটাকে বের করতে পারি। সো সেকেন্ডলি আমার সেলস অথবা প্রফিট আমি এখানে রেজাল্টটা দেখতে যাচ্ছি। সো এগেইন ম্যাচ সিলেক্ট করব, আবারও বলছি লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালুটা আমরা এবার C3 সিলেক্ট করব। দ্যাট মিন এই সেলে যে ভ্যালুটা থাকবে বা যে ডেটা থাকবে ওই ডেটার উপর বেস করে আমাকে এখানে রেজাল্ট দেখাবে, কমা লুকআপ অ্যারে। সো আমি সেল অথবা প্রফিট দেখতে চাচ্ছি কান্ট্রির উপর বেস করে। ওকে, সো আমি শুধুমাত্র হেডার, কান্ট্রি, সেল অ্যান্ড প্রফিট, শুধু হেডারটাকে সিলেক্ট করব, দেন কমা এবং এগেন এক্সাক্ট ম্যাচ ট্যাব দিয়ে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ এবং ম্যাচ, দুটা ম্যাচ ফর্মুলা দেওয়ার পরে যখন ব্র্যাকেট ক্লোজ করলাম
আবারও আমার ইন্ডেক্স ফর্মুলা চলে আসছে যে অ্যারে রো নাম্বার কলাম নাম্বার। সো আমার অ্যাকচুয়ালি এখানে শুধু অ্যারেটা সিলেক্ট করে দিয়েছি, রো নাম্বার কলাম নাম্বার দরকার নেই। সো আমি আরেকটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি টোটাল ফর্মুলাটাকে এন্ড করতে যাচ্ছি, দেন এন্টার। সো আমি দেখছি যে এখানে এনে আসছে, যেহেতু এই দুইটা সেলে কোনো ডেটা নেই, দ্যাটস ওয়াই এখানে এনে আসছে। সো আমি যদি ড্রপ ডাউনের মাধ্যমে এখানে একটি কান্ট্রি সিলেক্ট করি, এখানে সো জার্মানি সিলেক্ট করলাম, এখনও এখানে কোনো রেজাল্ট আসছে না। সো জার্মানির সেল এবং প্রফিট যদি আমি দেখতে চাই আলাদাভাবে, আমি জার্মানিটাকে কালার করি। ওকে, সো সেল 488681। সো আমি যদি এখানে সেল সিলেক্ট করি, সো দেখতে পাচ্ছি যে এখানে সেলটা ইন্ডেক্স ম্যাচিং লজিকের মাধ্যমে যে ফর্মুলা ইউজ করছি সেই ফর্মুলাটা সঠিক হয়েছে। সো আমরা কারেক্ট রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। অথবা আমি এখানে যদি প্রফিট চুজ করি তাহলে 86279। সো প্রফিটটা সেম প্রফিট আমাকে দেখাচ্ছে। এছাড়া যদি আমি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করি, সো অন্য কোনো কান্ট্রি যদি সিলেক্ট করি এখানে, ওকে সুইজারল্যান্ড, দেখতে পাচ্ছি টোটাল প্রফিট 7234। সো দিস ইজ সুইজারল্যান্ড অ্যান্ড দ্য প্রফিট 7234। সো আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি কীভাবে ইন্ডেক্স এবং ম্যাচ দুইটা ফর্মুলাকে কম্বাইনলি আমরা ইউজ করে একটি রেজাল্ট পেতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস সবাইকে ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড press like button and comment if there are any suggestion or advice for me. Thank you again. Allah Hafiz.